স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 4th সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্টের মক টেস্টের প্রশ্নপত্র অর্থাৎ মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো অর্থাৎ অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স আছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের মডেল প্রশ্নপত্র আলাদাভাবে তৈরি করেছি। এবং তোমরা যারা এমডিসি কোর্সের অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের মডেল কোয়েশ্চেনটা কিন্তু আলাদাভাবে তৈরি করা। এবং তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী, তোমাদের 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন 2টো এবং 20 নম্বরের প্রশ্ন 2টো। এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা একটু মাথায় রাখবে যে তোমাদের গত বছরের কোয়েশ্চেন পেপার যদি দেখো সেখানে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা। তবে এবারে যে কোয়েশ্চেন প্যাটার্নে তোমাদের পরীক্ষা হবে, তোমাদের 5 নম্বরের প্রশ্ন এবং 15 নম্বরের প্রশ্ন থাকবে, 10 নম্বর 20 নম্বরের কোনো প্রশ্ন থাকবে না। 5 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং 15 নম্বরের প্রতিটা মডিউল থেকে 2টো করে অর্থাৎ 4টে 15 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। আশা করি কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা বুঝে গেলে। এবারে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র আলোচনা করছি, দেখে নাও। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্র দেখে নাও। তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো তোমরা প্রথমে মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো, তারপরে আমি এমডিসি কোর্সের ছাত্রছাত্রীদের জন্য আলোচনা করব। দেখো 5 নম্বরের প্রশ্ন, মৌলিক অধিকার মৌলিক কর্তব্যের পার্থক্য, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, লোকসভা ও রাজ্যসভার মধ্যে গঠনগত কার্যগত পার্থক্য, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির প্রধান উদ্দেশ্য, আর ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থা। এগুলো 5 নম্বরের জন্য তোমাদের আমি দিয়েছি। এবং তারপরেই আছে তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে 20 নম্বরের, সেটা কি ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি। তারপরে আছে ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার। এবং তারপর 10 নম্বরের প্রশ্ন দেখো, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সম্পর্ক, ভারতের উপরাষ্ট্রপতির নির্বাচন ও কার্যাবলী। মডিউল 2 থেকে আছে, দেখো মডিউল 2 থেকে আছে ভারতের একটি অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা। আর একটা বিষয় এখানে তোমাদের বলবো যে তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো তারপরে আছে ভারতের যে কোনো একটি রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি 10 নম্বরে, লোকসভা রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক 10 নম্বরে। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট তোমাদেরও চিন্তার কারণ নেই, তোমরাও দেখে নিতে পারো মক টেস্টের প্রশ্নপত্র স্ক্রল করে যাচ্ছি, ইংলিশ ভার্সান তোমরা যারা আছো দেখে নাও। এবং তোমরা যারা ইংলিশ ভার্সান একটু কমেন্ট করবে তাহলে অন্যান্য সাবজেক্টগুলো আমার বুঝতে সুবিধা হবে। ইংলিশ ভার্সানটা আমি এইভাবে অ্যাটাচ করে রাখবো। এবারে তারপরে আছে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্য মক টেস্টের প্রশ্নপত্র। 5 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, স্বাধীনতার অধিকার, তারপরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সম্পর্ক, ভারতীয় নাগরিকত্ব অর্জনের পদ্ধতি, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, ভারতের সংসদীয় বিশেষ অধিকার। এগুলো 5 নম্বর। এবং তোমাদের আমি কি বললাম যে তোমাদের কিন্তু 10-20 নম্বরের প্রশ্ন থাকবে না, 15 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে। আমি এখানে একটা বেশি করে দিয়েছি, এখানে 3টে থাকবে, 2টো করে অ্যান্সার করতে হবে। দেখো ভারতের গণপরিষদের গঠন কার্যাবলী, নির্দেশমূলক নীতির প্রকৃতি তাৎপর্য আলোচনা করো এবং এর মৌলিক অধিকারের সাথে এর পার্থক্য। তারপরে আছে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি, আর একে কি আধা যুক্তরাষ্ট্র বলা যায়, ভারতে কেন্দ্র রাজ্যের মধ্যে প্রশাসনিক ও আইন বিভাগীয় সম্পর্ক। মডিউল 2 থেকে আছে, দেখো মডিউল 2 থেকে আছে কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী পদমর্যাদা, ভারতের সংসদে আইন প্রণয়নের সাধারণ পদ্ধতি, ভারতের সংবিধান সংশোধনের বিভিন্ন পদ্ধতি, আর লোকসভায় স্পিকারের ভূমিকা ও ক্ষমতা আলোচনা করো। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও সম্পূর্ণ সেটটা ইংলিশ ভার্সানেও তোমাদের জন্য রাখা হয়েছে।